অ্যাপ্রক্সিমেট আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন। তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2500 থেকে 2600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এবং এটার যে রিকারিং এফেক্ট সেটা হলো এনামাস। কারণ হলো এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। সো এইটাই হলো একদম মানে মোটা দাগে বলা যাবে যে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। আর আমি একটু আমি জানি না এটা অন্যভাবে কেউ নেবেন কিনা, আমি আগের প্রশ্নটাই যেতে চাই। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এখানে ডায়াসে দেখছেন এমন কোনো ফেডারেশন এবং ব্যবসায়ী সমাজ নাই, সবাই আমরা এখানে বসেছি এটা সমাধান করার জন্য। যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এই অভিযোগ থাকে তাহলে ওনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কে কোন প্রতিষ্ঠান বা কারা এটার ইন্ধন দিচ্ছে। ধন্যবাদ।